বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের 42টি সেক্টরে কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। এখানে সড়ক পরিবহন রয়েছে, সিএনজি অটো রিক্সাকে আমরা আলাদা শাখা ঘোষণা করেছি, রিক্সা সেক্টরকে আলাদা করেছি। আমরা হালকা মোটরযান ভাড়ায় যারা চাই শুধু পরিবহনের মধ্যে আমরা 4টে শাখায় ভাগ করে চট্টগ্রাম মহানগরীতে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং 4টে শাখায় আমাদের মহানগরী ভিত্তিক শাখা রয়েছে। সারা দেশে এটা সহ দোকান কর্মচারী, হকার, নির্মাণ, এরপরে গার্মেন্টস, হোটেল, এইভাবে কৃষি, আমরা 42টা সেক্টরে কাজ শুরু করেছি। চট্টগ্রাম মহানগরীতে আলহামদুলিল্লাহ 21টি সেক্টরে আমাদের কাজ রয়েছে। 21টি সেক্টরে আমাদের কাজ রয়েছে। 650 ইউনিটের মাধ্যমে আমরা এগুলি কাজগুলি সম্পাদনা করে থাকি। পরিবহন সেক্টরের বাইরের যে সমস্যা, এটা আজকের সমস্যা নয়। পরিবহন সেক্টরের সাথে যারা কর্মরত তাদের অধিকার নিয়ে যুগে যুগে শ্রমিক নেতারা ছিনিমিনি খেলেছে। এখানে বড় বড় শ্রমিক নেতা আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, আমাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছে, ধর্মঘট করেছে, ব্যারিকেড দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে। কিন্তু শ্রমিক নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও পরিবহন শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই পরিবহন সেক্টরকে ব্যবহার করে আওয়ামী লীগের শাহজাহান খান তৈরি হয়েছে, দানব তৈরি হয়েছে, কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আজকে শুধু সড়ক পরিবহন নয়, নৌ পরিবহন, সড়ক পরিবহন, এই 2টা সেক্টরকে শেখ হাসিনার অনুগত বাহিনী শাহজাহান খানের নেতৃত্বে বাংলাদেশের সড়ক পরিবহন এবং নৌ সেক্টরের শ্রমিকদের উপর জুলুম করা হয়েছে। আর তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে গিয়েছে। আজকে আমরা এর পরিবর্তন চাই। আমরা শ্রমিকদের অধিকার নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু কথা বলতে হলে আমরা একদল এমন লোক দরকার যারা শ্রমিকদের মাথা বিক্রি করবে না, শ্রমিকদের সাথে প্রতারণা করবে না, শ্রমিকদের পক্ষে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, শ্রমিকদের সাথে প্রতারণা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। এইরকম আল্লাহকে ভয় করে চলে, শ্রমিকদের কল্যাণে কাজ করে, শ্রমিকদের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এইরকম একটি সংগঠন শক্তিশালী না হওয়া পর্যন্ত শ্রমিকদের অধিকার আদায় করা কোনোদিনই সম্ভব নয়। এই সমস্যার সমাধান না হলে শ্রমিকরা লুটপাটের শিকার হবে, হতে থাকবে যুগ যুগ ধরে। আমরা কি এই সমস্যার চূড়ান্ত একটি সমাধান চাই? যদি চাই, আমাদের একজন ভাই জয়নাল ভাই অন্য সেক্টরে কাজ করেন, উনি বলেছেন হয়তো ট্রেড ইউনিয়ন, আপনি বসেন, আপনি কথাগুলি শুনেন, হয়তো ট্রেড ইউনিয়ন করতে হবে, নাইলে আমাদের অধিকার আদায় হবে না। হ্যাঁ, অবশ্যই আমরা ট্রেড ইউনিয়ন করতে চাই। সৎ লোকের নেতৃত্বে ট্রেড ইউনিয়নকে আমরা সাজাতে চাই। শাহজাহান খানদের মতো লুটপাটকারী, চাঁদাবাজ, মানুষের উপর জুলুমকারী এইরকম নেতৃত্ব দিয়ে আমরা শ্রমিকদের সমস্যার সমাধান করতে চাই না। শ্রমিকদের সমস্যা সমাধান করার জন্য সৎ লোক তৈরি করতে হবে, আর সৎ লোক তৈরি করার প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আল্লাহ লোক তৈরি করার প্ল্যাটফর্ম হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিকদের কল্যাণে কাজ করবে, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাবে, এই আশা নিয়ে যারা কাজ করবে তাদের নাম হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইয়েরা, অধিকার আদায় সেদিনেই হবে। আপনি আজকে আমাদের বসির ভাই বক্তব্য দিয়েছেন, চট্টগ্রাম মহানগরীতে সিএনজি অটো রিক্সা শ্রমিকদের এক সময় এরকম একটা সেক্টর যে আন্দোলন সংগ্রাম করতে পারে মানুষ জানতো না। আমরা সিএনজি অটো রিক্সা সেক্টরে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে, আদর্শিক আন্দোলন করার কারণে আজকে সিএনজি অটো রিক্সা শ্রমিকদের উপর যদি কোনো অধিকার করব হয়, আমরা প্রতিনিধিত্ব করে এই অধিকার সমাধান করি। কিছুদিন আগে এই পট পরিবর্তনের পর একটা গ্রুপ সরকারকে বিব্রত করার জন্য মালিক এবং শ্রমিক পক্ষের 2টা গ্রুপ মিলে অবরোধ শুরু করলো সিএনজি অটো রিক্সা। দেখছেন কিনা? উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে অবরোধ করে, দেশকে অচল করে আওয়ামী লীগকে সহযোগিতা করা, এই দানবকে আবার এখানে বাংলাদেশে নিয়ে আসা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আদর্শিক সংগঠন সিএনজি অটো রিক্সা সেক্টর আমাদের সাথে থাকার কারণে মহানগরী আমিরের নির্দেশে মহানগরীর সাংগঠনিক সম্পাদক জামাত ইসলামীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হালাল সহ আমরা ডিসি ট্রাফিক
এবং পুলিশ কমিশনার, ডিসি, নর্থ সহ সবার সাথে বসে আমরা সমাধানের দায়িত্বটা আমরা নিয়েছিলাম। সিএনজি অটো রিক্সার শ্রমিকদের উপর যে জুলুম করা শুরু করেছিল, জুলুমও বন্ধ হয়েছে, মালিকও সন্তুষ্ট হয়েছে। আজকে আবার ওই দিন এরপর থেকে আর সিএনজি অটো রিক্সার ধর্মঘট চলে নাই, ঠিক কিনা? আজকে যদি সড়ক পরিবহন শ্রমিকদের যে দাবিনামা আপনারা পেশ করেছেন, এই দাবি আমাদেরও দাবি, এই দাবির সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। এই দাবির পক্ষে আমরা জনমত গঠন করছি। এই দাবির পক্ষে আমরা গত রমজানও জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করে সারা বাংলাদেশের শ্রমিক প্রতিনিধিদেরকে নিয়ে আমাদের একটা জাতীয় ফেডারেশন হয়েছে, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন 20-22, যেটা রেজিস্ট্রেশন নম্বর 22-20, রেজিস্ট্রেশন নম্বর 20-22, ইয়েস। এটা আমরা ইউনিয়ন রেজিস্ট্রেশন নিয়েছি। এই রেজিস্ট্রেশনের জন্য যখন আমরা আবেদন করেছি, যারা আমাদের সাথে অ্যাপ্লিকেশন নিয়েছিল তাদেরকে শাহজাহান খানের নেতৃত্বে অপহরণ করা হয়েছে। আমাদের রেজিস্ট্রেশন শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। আমরা কোর্ট করে, হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, আপিল বিভাগ হয়ে আমরা গত বছর এটা রেজিস্ট্রেশন পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে শুধু এখন শাহজাহান খানের নেতৃত্বে শ্রমিক ফেডারেশন নেই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাপ্লিকেশনভুক্ত ক্লাব ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন 20-22 আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। এইটার নেতৃত্বে আমরা কাজ করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে সম্পৃক্ত, যারা সৎ নেতৃত্ব চান, শ্রমিকদেরকে জুলুম মুক্ত অধিকার আদায় করতে চান, মাথা বিক্রি করা নেতাদেরকে বয়কট করতে চান, তাদেরকে আমরা অনুরোধ করব। চট্টগ্রাম মহানগরীতে কমপক্ষে 10,000 ড্রাইভার রয়েছে। এর মধ্যে আমরা কয়জন আছি? আন্দোলন সংগ্রাম করতে গেলে আমরা তারা যেই জনশক্তি নিয়ে মাঠে নামে, তার বিপরীত সমপরিমাণ জনশক্তি নিয়ে আমাদের মাঠে নামতে হবে, তাহলে শ্রমিকরা আমাদের সাথে আসবে। অতএব আমরা শ্রমিক ফেডারেশন, যেটা রেজিস্টার্ড ইউনিয়ন রয়েছে, ইউনিয়নগুলো হচ্ছে ট্রেড ইউনিয়ন কার্যক্রমের জন্য, শ্রমিকদেরকে আদর্শিকভাবে গড়ে তোলার জন্য হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই যে আপনার পতেঙ্গা লরিগুলি যেগুলি আছে, বিভিন্ন আমাদের টার্মিনাল যেগুলি আছে, টার্মিনাল ভিত্তিক লরি, ট্রাক, বাস, হ্যাঁ, আমাদের লেগুনা থেকে শুরু করে যত শ্রমিক, বাস থেকে শুরু করে যত আমাদের চালক, ড্রাইভার, হেল্পার এবং অফিসে যারা কাজ করেন, টিকিট কাটেন, তাদেরকে নিয়ে যদি গ্যারেজে যারা কাজ করেন, তাদেরকে যদি আমরা প্রত্যেকটি টার্মিনালে স্টেশনে একটা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাখা গড়ে তুলতে পারি, এই শাখার জনশক্তির নেতৃত্বে আমাদের জাতীয় যে ফেডারেশন গঠিত হয়েছে, এই ফেডারেশনের নেতৃত্বে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আজকের প্রধান অতিথি, এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশি ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের অবিসংবাদিত নেতা। আলহামদুলিল্লাহ 5 তারিখ পট পরিবর্তনের পর থেকে আপনার সকালবেলা থেকে রাত 11টা পর্যন্ত, 1টা পর্যন্ত বিআইএ জামাত অফিসে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ তাদের অধিকারের জন্য ওনার কাছে আসছেন, উনি সুপারিশ করছেন, মানুষের অধিকার কিছু না হলেও কিছু প্রতিষ্ঠিত হচ্ছে। আমি খবর নিয়েছি অনেক ভাই এতদিন নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, অধিকার বঞ্চিত ছিল, অধিকার ফিরে পেয়েছে। ঠিক একইভাবে আমি অনুরোধ করব, বাংলাদেশের সড়ক পরিবহনরা বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, রাস্তাঘাটে তাদেরকে একদিকে পরিবহন মালিকরা নির্যাতন করে, সাধারণ নাগরিকরা নির্যাতন করে, অন্যদিকে আমাদের সড়ক পরিবহনের শ্রমিক নেতারাও আমাদের উপর নির্যাতন করে। আর প্রশাসনের ট্রাফিক বিভাগ নো পার্কিং, লাইসেন্স নেই, আবার লাইসেন্স নিতে গেলে ডুপ টেস্ট ঠিক থাকলেও টাকা দিতে হয়, আবার টাকা দিলেও হয় না, লাইসেন্সের জন্য আবেদন করলে আবার 2000 টাকা 3000 টাকা না দিলে হয় না, আবার এই যে 50 টাকার নো পার্কিং মামলা ছিল এটাকে এখন 6000 টাকা করা হয়েছে। সারাদিন যা ইনকাম করি পথে দিয়ে যেতে হয়। মৌলানা জাহাঙ্গীর একটা হুজুর আছে, বেদাতি হুজুর, সে বললো যে এমন অবস্থা, মানে গাড়ির ড্রাইভারকে বাড়ি থেকে বের হওয়ার পর একবার ধরে দিতে টাকা আছে আর 100, স্টেশন আছে 2টা, কয়ে আমি কি করতে পারি, তো 100 টাকা এটাকে মুসরে 2 ভাগ করে রাখছে। তো নতুন ব্রিজ আসছে 1 ভাগ দিছে, এই তো আর কুলি দেখে নাই, আবার কদ্দুর আসি বাকুলি আসে আর 1 ভাগ দিছে, তো এই 2 ভাগ দিয়ে কোনো রকম সে বাঁচছে। এখন ওই দুই পুলিশ ট্রাফিক কয়ে এখন এই টাকা কি করব, আবার তারা এক জায়গায় করে দেখে 2 ভাগ এক জায়গায় হয়ে গেছে, এটা জোড়া লাগে আবার ট্রাফিক চলে, কিছু টাকা নেই, কয়ে একটা বিড়ি হইলেও দে, একটা বিড়ি হইলেও
দেয়, এইভাবে আমাদের উপর জুলুম করা হয়। আমি অনুরোধ করব, আমাদের আবেদন করব, নিবেদন করব আমাদের প্রধান অতিথির মাধ্যমে উপদেষ্টা পরিষদের কাছে সড়ক পরিবহনে যে বৈষম্য আছে এই বৈষম্যগুলি দূর করার জন্য পদক্ষেপ নেবেন। আমরা রাজপথে থেকে আমাদের প্রধান অতিথি যখন যে নির্দেশনা দেবে আমরা শ্রমিকদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদেরকে আবারও আদর্শিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে কার্যক্রম সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিটি স্টেশনে, প্রতিটি টার্মিনালে, প্রতিটি মুড়ে ঘাটে বাড়িতে আমরা ইউনিট করব এবং শাখা করব। আমরা এই পরিবহন সেক্টরে যারা আছে তাদেরকে সংগঠিত করার মধ্য দিয়ে আদর্শিক নেতৃত্বের মাধ্যমে শ্রমিকদের চূড়ান্ত অধিকার আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।